নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। একটু পুরনো কথা আপনাদের মনে করিয়ে দিই। মাননীয়া শেখ হাসিনা একবার বলেছিলেন যে একজন সাদা চামড়ার মানুষ এসে তাকে বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ তাকে দিয়ে দিন এবং তার পরিবর্তে যতদিন খুশি রাজত্ব করুন। কিন্তু দেশপ্রেমী শেখ হাসিনা সেই প্রস্তাব ঠুকরে দিয়েছিলেন, আর তার ফলস্বরূপ আজ তিনি গদিচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশপ্রেমের এই ফলাফল কে করলো? এতদিন হয়তো চুপিসারে বুঝছিলেন যে এটা আমেরিকা করেছে, আর সেই ব্যক্তি ছিলেন ডোনাল্ড লু। কিন্তু এটা এখন প্রমাণিত। এই ছবিটা দেখুন। এই ছবিটা দেখে মনে হচ্ছে না একজন মাস্টারমশাই তার ছাত্রকে যে টাস্ক দিয়েছিলেন সেই টাস্কটা যখন সে সম্পূর্ণ করেছে তখন তাকে শাবাশি দিচ্ছে। ঠিক সেই রকমভাবে ইউনুসকে যে টাস্ক দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য, এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সেই টাস্ক সম্পূর্ণ করেছে। আর তার ফলস্বরূপ বাইডেন একটা বৈঠক করে তাকে বলছে যে পুনর্গঠনের জন্য সব কিছু আমি দেব, পূর্ণ সমর্থন রইল। আর কোন দেশ তার সঙ্গে বৈঠক করলো? না, বৈঠক করেছে জাস্টিন ট্রুডো। যখন ভারত থেকে ছাত্র যাওয়া বন্ধ হয়েছে, তাদের ইকোনমি ধসে যেতে শুরু করেছে, তখন ইউনুসের হাত ধরে যদি বাংলাদেশ থেকে কিছু ছাত্র পাওয়া যায় যার ফলে তাদের দেশে কিছু টাকার আমদানি হয়। কিন্তু বাংলাদেশ থেকে তো ছাত্র যাবে, সেই কানাডার অ্যাম্বাসি বাংলাদেশে আছে তো নাকি ভিসা নেওয়ার জন্য আবার দিল্লিতে আসতে হবে, তারপর কানাডায় পড়তে যেতে হবে ওই বাংলাদেশের ছাত্রদের? ইউনুসবাবু কি বলেন? আর কোনো বড় দেশ বৈঠক কি করেছে? করবে না। ইউনুসকে বাংলাদেশের মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যেন ওই জাতিসংঘের চেয়ারম্যান হয়ে গেছে। আমেরিকা তাকে অবশ্যই শাবাশি দেবে এবং পাশে রাখবে, কিন্তু তার মানে এই নয় যে ইউনুস একজন মহান বিশাল বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে পড়েছে। বাংলাদেশের অবস্থা কেমন, বাংলাদেশের অবস্থা আগে কেমন ছিল সেটা যদি জানতে হয় তাহলে দেশের সবচেয়ে তৃণমূল পর্যায়ের যে মানুষগুলো আছে তাদের কাছে শুনতে হবে। এই ছবিটা দেখুন তো। অন্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো ছিল আমার মতে গতি। দেখলেন তো বাংলাদেশের হাল আগে কেমন ছিল আর বাংলাদেশের হাল এখন কেমন আছে। এই সব ছবিগুলোই, এই সব ভিডিওগুলোই কিন্তু প্রমাণ করে দেয় যে দেশের হাল এখন কেমন। বাংলাদেশের যে সেনাপ্রধান তিনি কিন্তু একটা ঠান্ডা সতর্কতা দিয়ে দিয়েছেন। যতটা ঠান্ডা মনে হয় বিষয়টা তা নয়। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আগামী 18 মাসের মধ্যে নির্বাচন সম্পাদন করতে হবে। তার পরামর্শ দিয়েছেন এটা ইউনুসের জন্য অত সহজ ব্যাপার হবে না। 18 মাসের মধ্যে নির্বাচন না করলে দেশে কি সেনা শাসন আসবে নাকি অন্য কোনো রাস্তা নেবে আমি জানি না, বুঝতে আপনারা পারছেন। তবে এর ফলে উপদেষ্টাদের সরকার যে বিপদে পড়ল, তাদের যে লাল সতর্কতা দেখানো হলো সেটা আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেশের হাল আজ কত খারাপ। সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন চলছে, শুধু সংখ্যালঘু নয়, সঙ্গে সংখ্যাগুরুরাও নির্যাতিত হচ্ছে। সংখ্যালঘুদের ওপরে নির্যাতন একটা সেকুলার ডেমোক্রেটিক দেশে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা বলে দিচ্ছে যে সেখানকার হাল হকিকত এখন কেমন, আর তার পেছনে ইউনুসের মদত নেই তা কী করে হতে পারে? ইউনুস সরকার এই সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিষয়ে কোনো কথা বলছে না, কিন্তু এর ফলে ভারত রুষ্ট হচ্ছে। আর ভারত রুষ্ট হলে কি হয় সেটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে ভারত আগামী দিনে কিন্তু দেখিয়ে দেবে। আর ইউনুস সেটা ভালোভাবে বুঝতে পারবে। বাংলাদেশের সেই সব দেশবিরোধী কট্টরপন্থী মানুষগুলো যারা পাকিস্তান প্রেম দেখায় এবং ভারত বিরোধিতা করে, বাংলাদেশের ভালো মন্দে যাদের কিছু যায় আসে না, শুধুমাত্র কট্টরতা প্রদর্শন করতে পারলেই তারা সফল মনে করে নিজেদেরকে, তাদের জন্য দুর্দিন আসছে। অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।